ফাইব্রোসিস্টিক চেঞ্জ গুলো আমাদের মেয়েদের ব্রেস্টে খুব ন্যাচারালি অকারিং কিছু চেঞ্জ হিসাবে আপনি ধরতে পারেন। ফাইব্রোসিস্টিক চেঞ্জ হলে আমাদের ফিমেল ব্রেস্টের ভিতরে কিছু সিস্টিক কম্পোনেন্ট তৈরি হয়। যেমন ব্রেস্ট টিস্যুর মধ্যে কিছু জায়গায় সিস্টিক কিছু টিউমার তৈরি হয়। আবার তার ফাঁকে ফাইব্রাস টিস্যু বাড়তে থাকে। এ কারণে ব্রেস্টের মধ্যে একটা লাম্পি ফিলিং আসছে, মানে চাকা ভাব আসে। কিন্তু এটা কিন্তু একদম ঠিক যে ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট লাম্প তা না। সাধারণত মহিলারা এটা কমপ্লেইন করেন হচ্ছে তার আ ব্রেস্টে ব্যথা হতে পারে, তার ব্রেস্টটা ভাল লাগতে পারে। ইউজুয়ালি এই কমপ্লেইন গুলা মেনস্ট্রুয়াল সাইকেলের আগে একটু বাড়ে বা দেখা দেয়। তো এই কমপ্লেইন গুলো আসলে আপনি কি করবেন? সাধারণত ব্রেস্টের ফাইব্রোসিস্টিক যে চেঞ্জটা সেটা হচ্ছে একটা সেলফ লিমিটিং ডিজিজ। তার মানে এটা ন্যাচারাল প্রসেস এ নিজেই পুরোপুরি কিওর হয়ে যেতে পারে। বাট তারপরেও যদি সিম্পটম গুলো পারসিস্ট করে তাহলে আমরা কিছু চিকিৎসা দিতে পারি। চিকিৎসা দেওয়ার আগে আপনি যখন একজন সার্জনকে দেখাবেন তখন তিনি কিছু পরীক্ষা-নিরীক্ষা আপনাকে দিতে পারেন যে অন্য কোনো প্যাথোলজি এটার সাথে আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য। সো খুব কমনলি আমরা একটা ব্রেস্টে আল্ট্রাসোনোগ্রাম বা ম্যামোগ্রাফি দেই। এখানে করে দেখি যে আপনার যে ফাইব্রোসিস্টিক চেঞ্জটা আছে সেটার সাথে কোনো আলাদা কোনো লাম্প পাওয়া যায় কিনা। যদি কোনো ডেফিনিট লাম্প বা চাকার মতো কিছু পাওয়া যায় তাহলে সেখান থেকে একটা বায়োপসি অ্যাডভাইস করা হতে পারে। বাট এগুলো সবই অন্য ডিজিজকে এক্সক্লুড করার জন্য, সাধারণত ফাইব্রোসিস্টিক চেঞ্জ এর জন্য এত কিছু লাগে না। সো আমরা আগেই বলেছি যে এটা সেলফ লিমিটিং ডিজিজ এবং এটার আপনি যদি এটা ওয়েট করেন তাহলে এটা বয়সের সাথে নিজে ঠিক হয়ে যায়। ইউজুয়ালি মেনোপজের পরে এই সমস্যাটা আর থাকে না। বাট তারপরেও সিম্পটম রিলিফ করার জন্য আমরা কিছু পেইন কিলার দেই। প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া যেতে পারে। এছাড়া আপনি সাপোর্টিং ব্রা পড়লে সেখানে হেল্প পাওয়া যেতে পারে। আর কিছু লাইফস্টাইল মডিফিকেশন, যেমন কিছু ভালো অভ্যাস যদি আমরা ফলো করি, যেমন ধরেন ফাইব্রাস জাতীয় খাবার খাওয়া, লবণাক্ত খাবার এভয়েড করা, ওজন কমানো, রেগুলার কিছু এক্সারসাইজ করা, এগুলো করলে দেখা যায় যে সিম্পটোমেটিক ইমপ্রুভমেন্ট পাওয়া যায়। বাট যদি আপনার ফাইব্রোসিস্টিক চেঞ্জ থাকে তাহলে কয়েকটা জিনিস খালি মাথায় রাখবেন। যেমন যদি আপনার কোনো পারসিস্টেন্ট লাম্প, মানে যেই লাম্পটা ট্রিটমেন্ট নেওয়ার পরেও চলে যাচ্ছে না, অথবা লাম্প যেটা ছিল সেটা আকারে বড় হচ্ছে। ২ নাম্বার হচ্ছে যদি আপনার নিপল দিয়ে কোনো লালচে পানি বা রক্তের মতো কিছু আসে তাহলে সেটা একটা খারাপ লক্ষণ। এবং ৩ নাম্বার হচ্ছে যদি আপনার ব্রেস্টে কোনো স্কিন চেঞ্জ লক্ষ্য করেন, কোনো একটা জায়গা কুঁচকে গেল, কোনো জায়গায় দেবে গেল, এরকম কোনো চেঞ্জ যদি নজরে আসে তাহলে অবশ্যই আপনি সঙ্গে একজন সার্জনের পরামর্শ নিন। মনে রাখতে হবে ফাইব্রোসিস্টিক ডিজিজ একটা সম্পূর্ণ বিনাইন, মানে নন ক্যান্সারাস ডিজিজ। অর্থাৎ এখানে এটার মধ্যে কোনো ক্যান্সার নেই এবং ফাইব্রোসিস্টিক ডিজিজ থেকে ক্যান্সার হওয়ার কোনো বাড়তি ঝুঁকিও নেই। তবে মনে রাখবেন যে ফাইব্রোসিস্টিক ডিজিজ এবং ব্রেস্ট ক্যান্সার একই মানুষের শরীরে কোএক্সিস্ট করতে পারে, একই সঙ্গে থাকতে পারে। এই কারণেই আমরা পরীক্ষা-নিরীক্ষাগুলো অ্যাডভাইস করি যে ফাইব্রোসিস্টিক ডিজিজের সাথে ক্যান্সার বা অন্য কোনো কিছু কোএক্সিস্ট করছে কিনা ওইটা এক্সক্লুড করার জন্য।